जय मा तारा। तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री আপনারা আমার তান্ত্রিক সুশান্ত চ্যানেলটা আছেন, সেই জন্য সবাইকে আরেকবার জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, প্রণাম, নমস্কার। সবাইকে ভালোবাসা নিয়ে আমার তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী চ্যানেলটা আপনারা দেখুন এবং আপনাদের যদি কোনো রাশিগত সমস্যা যদি থাকে তাহলে নিশ্চয়ই আমার নিচের স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমার দুটো ফোন নাম্বারেই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক রয়েছে। আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং সমস্যার কথাও আপনারা জানাতে পারেন। নিশ্চিত আপনাদের সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের সাহায্য করব এবং আপনাদের সঙ্গে থাকব। আজ আপনাদের বৃষ রাশি জাতক বা জাতিকাদের তিনটে সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো। মেন হচ্ছে কর্ম, বিবাহ, প্রেম। তিনটে বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আমি আমার এই 10 মিনিটের ছোট্ট ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বৃষ রাশি জাতক জাতিকাদের এই জুন মাসে বৃষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে আগে জানতে হবে। বৃষ রাশি জাতক জাতি আচরণটা কেমন, কারণটা কি? শর্টকাটে একদম সহজ সরলভাবে বলা হয়, বৃষ রাশি জাতক জাতিকা খুব সহজ এবং সরল। সহজ এবং সরলের মধ্যেও বৃষ রাশি জাতক জাতিকরা কিন্তু গোয়ার টাইপের, একঘেয়ে টাইপের। এদের পজিশন বা এদের দৃষ্টিভঙ্গির থেকে এরা কিন্তু কখনোই সরে দাঁড়ায় না। বৃষ রাশি জাতক জাতিকারা সচ্চা এবং সৎ নিষ্ঠাভাবে কথা বলতে এরা চেষ্টা করে। যে কোনো জিনিসের প্রতিবাদ করার জন্য এরা কখনো ভয় পায় না। যেটা সচ্চা সে বৃষ রাশি জাতক বা জাতিকারা এরা সর্বদাই সত্য কথার দিকেই যাবে, তাতে বন্ধুত্ব টিকুক বা না টিকুক। সেই জন্য বৃষ রাশি জাতক জাতিকাদের ব্যবসার দিকটা আমি আগেই, কর্মের দিকের আগেই হচ্ছে ব্যবসার দিকটা বলছি। কারণটা কি? বৃষ রাশি জাতক জাতিকাদের একটা জিনিস ওরা অতীব সত্য কথা এবং কখনো বৃষ রাশি জাতক জাতিকারা কখনো দুধলা কথাবার্তা বলে না, যেটাকে আমরা বলি দুমুখ কথাবার্তা। অনেক সময় দেখা গেল কি 9কে 6 বলা, 6কে 9 বলা। বৃষ রাশি জাতক জাতিকরা কখনো কোনো কারণে তারা কখনো দুমুখ কথাবার্তা বলে না। এরা সবসময় সৎ এবং নিষ্ঠাভাবে এরা সর্বদাই কথাবার্তা বলে। সেই জন্য ব্যবসার দিকটা করতে গেলে আপনাদের একটু ব্যবসার ভাবগতি দিকে একটু তাকিয়ে আপনাদের একটু ফলো করে আপনাদের সামনে আগাতে হবে। আপনারা যেরকম নিষ্ঠা এবং নিয়মভাবে চলেন, সেই জন্য বৃষ রাশি জাতক জাতিকা যেমন হচ্ছে মনের দিক থেকে সাচ্চা থাকে এবং গুণের থেকেও সুন্দর হয়। কারণটা কি? এরা কখনো কেউকে অপকাজ, কোনো কুকাজ বা কেউকে সর্বনাশ বা ক্ষতি এরা কখনো করতে চায় না। কিন্তু বৃষ রাশি জাতক জাতিকারা আমি আগেই বলেছি এরা কিন্তু একটু গোয়ার টাইপের হয়। কারণটা কি? বৃষ রাশি জাতক জাতিকারা দুটো ষাঁড়ের মতন হয়। এরা একদম নরম এবং শান্ত, কিন্তু যদি একবার রেগে যায় তাহলে কিন্তু এরা ধ্বংসের লাস্ট অবধিও এরা পৌঁছিয়ে যেতে পারে। তখন নিজের মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না যে এই জিনিসটা করতে গেলে আমাকে চরম ক্ষতির মুখে পড়তে হতে পারে। কিন্তু বৃষ রাশি জাতক জাতিকারা যেরকম নরম এবং কোমল এবং সুন্দর হয়, মন পরিষ্কার হয়, তেমন কিন্তু ষাঁড়ের মতন কঠোর। একবার যদি রেগে যায় তাহলে এরা একদম যার সঙ্গে একটা বিবাদ বা ইসে জড়িয়ে যাবে। এরা অবশ্য খুব জড়াতে চায় না, নিজের
একটু ক্ষতি হলেও সেইখান থেকে এরা সরে আসতে চায়, চেপে যেতে চায়, কিন্তু যখন দেখে যে আর পারছে না, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন বিশ্বরাশি জাতক জাতিকারা তখন কিন্তু সেই জাতক বা জাতিকাকে কখনোই ছাড়ে না, লড়াই জারি রেখে যায়। দ্বিতীয়ত হচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের আর্থিকের দিকটা। আপনারা যদি বিশ্বরাশি জাতক জাতিকারা যদি অর্থের জন্য দেখা গেল কি আপনাদের অর্থের দিকটা কিন্তু খুব ভালো, হঠাৎ করে কিছু পাবার একটা ব্যাপার আপনাদের এই জুন মাসে আছে। কারণটা কি, এবং এই পয়সাটা সৎ বা অসৎ দিক থেকেও বা ঘুরপথেও আপনাদের হাতে পয়সাটা আসতে পারে, কিন্তু পয়সাটা গ্রহণের আগে পয়সাটার গ্রহণযোগ্যটাকেও আপনারা কিন্তু স্মরণ করে নেবেন যে পয়সাটা আপনারা ব্যাক পথে বা ঘুর পথে যদি পয়সা আসে, 2 নম্বরই পয়সাও যদি আসে, হট করে আপনাদের পয়সা হাতে আসতে পারে। সেই জন্য বিশ্বরাশি জাতক জাতিকারা আপনারা একটা জিনিস সর্বদা আপনারা করতে পারেন, এই জুন মাস বা জুন জুলাইতে আপনারা যদি কেউ যদি লটারি বা কোনো এইসব টাইপের আর কি কোনো যদি মানে ভাগ্যকে যাচাই করতে চান, তাহলে নিশ্চয়ই ছোট্ট ছোট্ট অর্থ দিয়ে আপনারা ভাগ্যকে যাচাই করতে পারেন। কারণটা কি, আপনার লটারি প্রাপ্তযোগও আসতে পারে। কিন্তু আপনাদের যদি লটারি প্রাপ্তযোগের জন্য যদি আসে, তাহলেও কিন্তু আপনারা একবার আমার সঙ্গে ফোনে আলোচনা করে নিতে পারেন এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা আমার সঙ্গে একবার দেখিয়ে নিতে পারেন যে আপনার কোনো প্রাপ্তিযোগ বা অর্থযোগের কোনো ব্যাপার আছে কিনা, বা প্রাপ্তিযোগ বা অর্থযোগের মধ্যে কোনো বাধাবিঘ্ন আছে কিনা, সেই জায়গাগুলোকে আগে আপনারা একবার চেক আপ মানে আমাকে বা যে কোনো আপনারা জ্যোতিষীকে দিয়ে একবার আপনারা চেক করে নিতে পারেন বা তার সঙ্গে একটা সলা পরামর্শ করে নিতে পারেন। দ্বিতীয়ত কথা হচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রেমের দিকে বা বিবাহের দিকে। অ্যাকচুয়ালি বিশ্বরাশি জাতক জাতিকাদের সামনে বিবাহ যোগটা খুব একটা ভালো দেখা দিচ্ছে না। কারণটা কি, প্রেমের দিক থেকেও খুব একটা ভালো যাবে না, সংকট। এবং যাদের বিশ্বরাশি জাতক জাতিকাদের যাদের ঘরে স্বামী বা স্ত্রী আছে, তাদের সঙ্গেও মনের একটা অমিলনতা দেখা দেবে। কারণটা কি, এই প্রেম বা দাম্পত্য জীবনে বিশ্বরাশি জাতক জাতিকাদের জুন জুলাইতে খুব একটা ভালো যাবে না। খুব মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনের অমিল থাকবে এবং মনের একটা অমিল থাকবে এবং তাদের সঙ্গে মনের একটা অমিল থাকবে এবং ছোট্ট ছোট্ট কারণে দেখা গেল ঘরের মধ্যেই একটা গৃহদ্বন্দ্ব বেঁধে থাকবে। সেই জন্য বিশ্বরাশি জাতক জাতিকাদের মানে মনের দিক থেকে একটু মানে করে থাকতে হবে। যে সময় হচ্ছে যে ঘরের মধ্যে ছোটোখাটো কোনো ঘটনা নিয়ে আপনারা সেটাকে নিয়ে একটা কোলাহল সৃষ্টি করবেন না। এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের আপনাদের যেরকম মানে দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবনে এমনও হতে পারে ছোট্ট ছোট্ট ঝগড়াকে বৃহদে সাংসারিক অশান্তি হয়ে ডিভোর্স হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। সেই জন্য প্রেম বা বিবাহিত জীবনে যারা আছেন তারা কিন্তু খুব সতর্ক। এবং বিশ্বরাশি জাতক জাতিকা বা জাতিকারা যদি আপনারা সামনে বিবাহের জন্য অগ্রসর হন, তাহলে যে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর সঙ্গে আপনারা সলাপরামর্শ করে আপনারা আগাতে পারেন, তাতে আপনাদের দাম্পত্য জীবন ভালো হবে। এই বলে আজ আপনাদের কাছে বিশ্বরাশি জাতক জাতিকাদের এই ছোট্ট ভিডিওটা আজকে করলাম। আগামী দিন আবার একটা রাশি নিয়ে আসব। সেই জন্য সবার কাছে নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন।